অধ্যায় 15.1-এর 20 নম্বর। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? বর্গক্ষেত্রের বাহু সমান হচ্ছে এ একক, ক্ষেত্রফল সমান এ স্কয়ার বর্গ একক। 10% বৃদ্ধি করলে বাহু সমান হচ্ছে a ইন্টু 100 প্লাস 10 বাই 100 সমান হচ্ছে 11 বাই 10 a। ক্ষেত্রফল সমান হচ্ছে 11 a বাই 10 স্কয়ার সমান 121 বাই 100 বর্গ একক। ক্ষেত্রফল বৃদ্ধি ইকুয়াল টু হচ্ছে 121 a স্কয়ার বাই 100 মাইনাস a স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 21 a স্কয়ার বাই 100 ইকুয়াল টু শতাংশে নিতে গেলে তাহলে 21 a স্কয়ার ইন্টু 100 বাই প্রাথমিক ক্ষেত্রফল a স্কয়ার। এখানে একটা 100 আছে, 100 তাহলে ইকুয়াল টু কেটে গিয়ে 21%। এটার উত্তর হচ্ছে 21%। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় আসে? দৈর্ঘ্য x একক, প্রস্থ y একক, ক্ষেত্রফল xy বর্গ একক। 10% বৃদ্ধিতে নতুন দৈর্ঘ্য সমান হচ্ছে x ইন্টু 100 প্লাস 10 বাই 100 সমান হচ্ছে 11 x বাই 10 একক। 10% বৃদ্ধিতে হ্রাস পেয়ে প্রস্থ ইকুয়াল টু হচ্ছে y ইন্টু 100 মাইনাস 10 বাই 100 ইকুয়াল টু হচ্ছে 90 বাই 9 বাই 10 y একক। ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে 11x বাই 10 ইন্টু 9y বাই 10 ইকুয়াল টু হচ্ছে 99xy বাই 100। তাহলে এখানে দেখা যাচ্ছে ক্ষেত্রফলটা হ্রাস পাচ্ছে। ক্ষেত্রফল হ্রাস, এটা xy এর থেকে কম। ক্ষেত্রফল হ্রাস ইকুয়াল টু হচ্ছে xy মাইনাস 99 বাই 100 xy ইকুয়াল টু হচ্ছে xy বাই 100। সুতরাং এটার শতাংশে নিতে গেলে xy বাই 100 ইন্টু 100 বাই xy প্রাথমিক ক্ষেত্রফল, সেটা 1%। তাহলে এটার উত্তরটা হচ্ছে 1%। এরপরে 3 নম্বর। এবিসি সমবাহু ত্রিভুজের উচ্চতা 3 নম্বর। একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রের একটি প্রস্থের উপর লম্বের দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। প্রস্থের দৈর্ঘ্য কত? এই আয়তক্ষেত্র আছে, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার।
কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে, কর্ণদ্বয়ের ছেদবিন্দু মানে মধ্যবিন্দু, মধ্যবিন্দু থেকে আয়তক্ষেত্রের একটি প্রস্থের উপর লম্বের দৈর্ঘ্য, মানে যে প্রস্থ থেকে টানছি তাহলে তাহলে এই প্রস্থের দৈর্ঘ্যটা হচ্ছে 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। তাহলে প্রস্থ এই 2 সেন্টিমিটার হলো প্রস্থের দৈর্ঘ্যের অর্ধেক সমান হচ্ছে 2 সেন্টিমিটার। সুতরাং দৈর্ঘ্য ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু 2 সমান হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে প্রস্থের দৈর্ঘ্য কত? তাহলে সুতরাং আমরা লিখতে পারি প্রস্থের দৈর্ঘ্য যদি x হয় আর এটা তাহলে 4 বেরোলো, তাহলে x স্কয়ার প্রস্থ, x স্কয়ার প্রস্থ ধরে নিলাম, x স্কয়ার প্লাস 4 স্কয়ার দৈর্ঘ্য স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 5 স্কয়ার, x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 25 মাইনাস 16, দেয়ারফর x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 9, x ইকুয়াল টু হচ্ছে √1 9 মানে হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে এই উত্তরটা হচ্ছে 3 সেন্টিমিটার। 4 নম্বর, একটি বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে, বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু মধ্যবিন্দুতে ছেদ করবে, কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে তার যে কোনো একটি বাহুর উপরে লম্বের দৈর্ঘ্য 2√2। তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য লিখতে পারি বাহুর অর্ধেক সেটা যদি আমি OM ধরছি ইকুয়াল টু হচ্ছে 2√2 সেন্টিমিটার। তাহলে বাহু ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু 2√2 মানে হচ্ছে 4√2 সেন্টিমিটার। তাহলে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে তার যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 2√2 সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রটির প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে বাহুর দৈর্ঘ্য যদি 4√2 হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে, সুতরাং কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু হচ্ছে 4√2 ইন্টু √2 সমান হচ্ছে 4 ইন্টু 2 সমান হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে এটার উত্তর এখানে 8 সেন্টিমিটার। এবার 5 নম্বর, একটি আয়তক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত? তা x হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে y। তাহলে শর্তানুযায়ী অর্ধ পরিসীমা, তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 34। সুতরাং এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 17, 1 নম্বর সমীকরণ। আর কি বলা আছে? ক্ষেত্রফল এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে 60, 2 নম্বর সমীকরণ। আমাদের নির্ণয় করতে হবে কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু কত? তা আমরা এখান থেকে জানি এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার, এটা ডান পাশে রাখি, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 2xy। তাহলে এটা কত হবে? এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই 17 স্কয়ার মাইনাস 2 ইন্টু 60। তাহলে এটা ইকুয়াল টু 289 মাইনাস 120, তাহলে হচ্ছে 169। সুতরাং এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু হচ্ছে √169 সমান হচ্ছে 13 সেন্টিমিটার। সুতরাং তার মানে হচ্ছে
আমাদের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 13 সেন্টিমিটার।